সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। আমি নাসরিন, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকের পর্বে থাকছে সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কস। সাবুদানার তৈরি বিভিন্ন খাবার আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, তবে বর্তমান সময়ে সাবুদানার এই ডেজার্ট আইটেমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার তৈরি ভীষণ মজার, প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা ড্রিঙ্কস বানানোর সহজ রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তাহলে আপনিও খুবই সহজে বানাতে পারবেন এই মজার ডেজার্ট আইটেমটি। চলুন তাহলে চমৎকার ডেজার্টটি বানিয়ে ফেলি। 3টি ধাপে রান্নাটি করতে হবে। চুলায় একটি বড় মুখওয়ালা ফ্ল্যাট তলা বিশিষ্ট প্যান বসিয়ে দিয়েছি আর 3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। কাপ মেপে পানি দিলে জেলো বানাতে সুবিধা হয়। সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাপের কাপ দিয়ে মেপে 3 কাপ চিনি দিয়ে দিলাম। 3 হাফ কাপ মানে হচ্ছে 1.5 কাপ, তার মানে 3 কাপ পানি দিলে 1.5 কাপ চিনি দিতে হবে জেলো বানানোর জন্য। চুলা ধরিয়ে দিলাম আর চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনি গলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই পাউডার বড় বড় মুদি দোকানে কিনতে পাওয়া যায়, আর সুপার শপে তো থাকছি। তো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আমাদের 3 কাপ পানিতে জেলো বানানোর জন্য 2 চা চামচই যথেষ্ট। এটা মিশে যাওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। তো আগার আগার পাউডার মিশে গেছে আর পানিটাও ঘন হয়ে গেছে। এবারে চুলা বন্ধ করে দিলাম। সাথে সাথে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। জেলো বানানোর জন্য ফ্ল্যাট তলা বিশিষ্ট কোনো বাটি নিতে হবে। আমি এখানে 3টি বাটিতে গরম গরম জেলো ঢেলে নিচ্ছি। কালারফুল জেলো ব্যবহার করলে ডেজার্ট আইটেম দেখতে সুন্দর লাগে, আর তাই আমি এখানে 2 ধরনের কালার ব্যবহার করব। প্রথমে সবুজ রঙটি অ্যাড করছি এবং সাথে সাথেই মিশিয়ে দিতে হবে। এটা গরম গরম মিশিয়ে নিতে হবে, ঠান্ডা হলে জেলিটা জমে যাবে। এবারে অ্যাড করছি রেড ফুড কালার। এবং সাথে সাথে মিশিয়ে নিচ্ছি। অন্য বাটিতে কোনো কালার করব না, এটা ট্রান্সপারেন্টই রেখে দেব। তবে সামান্য পরিমাণে নারকেলের টুকরা অ্যাড করে দিচ্ছি। এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে আপনারা চাইলে এখানে জর্দার রং বা অন্য কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবারে ফ্যানের নিচে রেখে দেব 10 মিনিটের জন্য। ঠান্ডা হলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব ভালোভাবে ছেট হওয়ার জন্য। জেলো ছেট হতে থাক, ততক্ষণে আমরা অন্য কাজগুলো সেরে নিচ্ছি। সাবুদানা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। সাবুদানায় ময়লা থাকে, তাই পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন পানি দেওয়ার পরে কতটা ময়লা ভেসে উঠেছে। এবারে পানিটা ফেলে দিয়ে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। তো সাবুদানা ভিজতে থাক, আমরা এবার দুধ প্রসেস করব। নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটা জাল করে 1.25 কেজি পরিমাণ করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম চিনির ব্যালেন্স হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই বাড়িয়ে কমিয়ে নেবেন।
চিনি দিয়ে আরও কিছু সময় জাল করে নেব। এবারে 1/4 কাপ দুধ উঠিয়ে রাখছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। উঠিয়ে রাখা দুধ ওয়ার্ম অবস্থায় বা হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায়, আর হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এতে করে দুধটা ঘন হবে। আর কাস্টার্ড পাউডারে ভ্যানিলা এসেন্স থাকে, তাই আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করার দরকার নেই। কিন্তু আপনি যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করবেন। কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ নেড়ে দিতে হবে সব জায়গায় ইকুয়ালি স্প্রেড হওয়ার জন্য। দুধ বেশি ঘন করব না, কারণ আমি এটাকে ড্রিঙ্কস হিসেবে পান করব, আবার ডেজার্ট হিসেবেও পরিবেশন করব। তো মাঝামাঝি অবস্থায় দুধ নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে দুধ অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দুধ ঠান্ডা হতে থাকবে, এই ফাঁকে আমরা সাবুদানা সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানা সেদ্ধ করতে হবে, নইলে আঠালো ভাব বেশি হবে, একটার সাথে একটা আটকে যাবে, যেটা ড্রিঙ্কস বা ডেজার্টে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই পর্যাপ্ত পানি দিয়ে সাবুদানা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 7-8 মিনিট পরে দেখে নিচ্ছি সাবুদানা কতটা সেদ্ধ হয়েছে। সাবুদানার ভেতরে সাদা ভাব থাকলে আরও সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো দেখতে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আমার সাবুদানা এখনও সেদ্ধ হয়নি, আরও 3-4 মিনিট সেদ্ধ করতে হবে। এবারে দেখুন মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তেমন সাদা ভাব নেই, তার মানে সাবুদানা সেদ্ধ ডান। চুলা বন্ধ করে দিলাম। একটা স্ট্রেইনারে সাবুদানাগুলো ঢেলে ট্যাপের পানিতে ধুয়ে নিয়েছি। এরপরে পানির মধ্যে এভাবে ডুবিয়ে রাখবো। আর পানিতে ডুবিয়ে রাখলে সাবুদানা ঝরঝরে হবে আর আরও বেশি ফুলে বড় হবে। সাবুদানার মজার ডেজার্ট বানাতে যা যা দরকার সব রেডি। এবারে আমরা কনসলিডেট করব। জেলো ফ্রিজ থেকে বের করে এনেছি, দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে এগুলো কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। জেলোগুলো গরম দুধে দেয়া যাবে না, এটা কিন্তু নর্মাল দুধ অথবা ঠান্ডা দুধে দিতে হবে। গরম দুধের মধ্যে জেলো ব্যবহার করলে জেলোগুলো গরমে গলে যাবে, তো আমি ঠান্ডা দুধের মধ্যে জেলোগুলো দিয়ে দিয়েছি। এবারে ভিজিয়ে রাখা সাবুদানা পানি থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। সাবুদানার ডেজার্ট ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই ধরনের ডেজার্ট প্রচণ্ড গরমে ড্রিঙ্কস হিসাবে পান করতে পারেন, একটা কুল অনুভূতি আসবে। আবার লাঞ্চের পরে বা ডিনারের পরেও ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন। এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আমরা কিন্তু কথায় কথায় দেখতে সুন্দর এবং ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে ফেললাম। এই ডেজার্ট কোথায় কখন কিভাবে পরিবেশন করবেন এ কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আল্লাহ হাফেজ।